বর্ডার নাম্বার কীভাবে বের করবেন? যারা সৌদি আরব আসছে এয়ারপোর্টে, আগে পাসপোর্টে এরকম 10 সংখ্যার একটি কোড দেওয়া হতো, ওইটা হলো আপনার বর্ডার নাম্বার। এখন আর পাসপোর্টে বর্ডার নাম্বারটি দেওয়া হয় না, এখন সিস্টেম থেকে আপনি বের করে নিতে হয়। জাওয়াজাতের ওয়েবসাইট থেকে আপনি বের করে নিতে হবে। তো মুক্তবে গেলে আপনার টাকা লাগবে। তো আমি যে সিস্টেমে দেখাবো, ওই সিস্টেমে গেলে আপনি টাকা লাগবে না, আপনি নিজেরটা নিজে বর্ডার নাম্বার উঠাতে পারবেন। তো কীভাবে উঠাবেন আমি স্ক্রিনের মাধ্যমে দেখে দিতেছি, স্ক্রিনটাকে লক্ষ্য করুন। আপনাদের বর্ডার নাম্বারটি বের করতে হলে আপনাকে আপনার ফোনে থাকা যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে, গুগল ক্রোম ব্রাউজারটি আপনার প্রথমে ওপেন করে নিতে হবে। তো আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চ বারে, গুগল সার্চ বারে লিখতে হবে কোয়ারি বর্ডার নাম্বার। এই লেখাটি লিখে এখানে সার্চ করবেন। এখানে লেখাটি লিখে সার্চ করার পরে এমন একটি ওয়েবসাইট আসবে, এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দিবেন। ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস শো হবে। এখানে দেখতে পাচ্ছেন নন জেসিসি সিটিজেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিসা নাম্বার দেওয়া আছে। এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ভিসা, এখানে একটি ভিসা নাম্বার দেওয়া থাকে। প্রত্যেকের ভিসাতে একটি করে ভিসা নাম্বার দেওয়া থাকবে। ভিসা থেকে দেখে আপনারা নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। প্রত্যেকের ভিসাতে একটি করে নাম্বার দেওয়া থাকবে আপনাদের। ভিসা থেকে দেখে সুন্দর করে নাম্বারটা এখানে উঠে দিবেন। আমি স্ক্রিনে দেখিয়ে দিতেছি, এটা হচ্ছে ভিসা নাম্বার। এখানে ভিসা নাম্বারটি দেওয়া থাকবে। এখানে ইংরেজি করার জন্য গ্রেগরিয়ান, এখানে একটি অপশন আছে গ্রেগরিয়ান। এখানে এই অপশনটি চালু করে দিলে ইংরেজি ক্যালেন্ডার চলে আসবে। এখানে দেখুন লেখা আছে ভিসা ইস্যুইং ডেট। এখানে আপনার ভিসাটা কবে তৈরি হচ্ছে বা কবে ইস্যু করা হচ্ছে, ওই ডেটটা এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার এখানে ডেটটা বসিয়ে দিতেছি, আপনারা আপনাদের ডেটটা এখানে বসিয়ে দিবেন। তো এখানে কয় তারিখে ভিসার ডেটটা তৈরি হচ্ছে, আমি ভিসার ডেটটা এখানে বসিয়ে দিচ্ছি। দেখুন এখানে ভিসাটা কত তারিখে ইস্যু হচ্ছে, এখানে সম্পূর্ণ এখানে ডেট দেওয়া আছে, আপনারা আপনাদের ডেটটা এখানে বসিয়ে দিবেন। তো আমি বসিয়ে দিতেছি। এখানে নেক্সট বাটনে ক্লিক করলে দেখবেন সাল পরিবর্তন হবে। আবার এখান থেকে দেখুন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে মাস চলে আসবে। তো আপনি কত তারিখে এখানে তারিখটা এখানে বসিয়ে দেবেন। আশা করি বুঝতে পারছেন। এখানে ক্যালেন্ডারটা সেট করে দেবেন। সেট করে দেওয়ার পরে এখানে দেখুন একটি ক্যাপচা আছে। এখানে ক্যাপচা আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। যদি আপনারা না বোঝেন তাহলে এখানে পাশে আরও চিহ্ন আছে, এখানে দিলে আপনার ক্যাপচা পরিবর্তন হয়ে যাবে। তো এখানে আপনার চাইলে ক্যাপচাটা পরিবর্তন করতে পারবেন। তো এখানে আমি ক্যাপচাটা পরিবর্তন করে নিতেছি। দেখেন কীভাবে পরিবর্তন করে। দেখুন ক্যাপচাটা অন্য একটা ক্যাপচা এখন চলে আসছে। এখন আসছে 1-5। দেখুন এখানে যে ক্যাপচাটি আসছে, ক্যাপচাটি এখানে পূরণ করে দিচ্ছি। পূরণ করে দেওয়ার পরে ইনকোয়ারিতে ক্লিক করবেন। ইনকোয়ারিতে ক্লিক করার পরে এখানে দেখুন যে বর্ডার নাম্বার, এটা হচ্ছে আপনার বর্ডার নাম্বার। এখানে বর্ডার নাম্বার শো করবে, এটা হচ্ছে বর্ডার নাম্বার। আপনাদের প্রত্যেকের এইভাবে বর্ডার নাম্বার শো করবে, এইভাবে আপনারা বর্ডার নাম্বারটি কালেক্ট করে নিতে পারবেন। তো এখানে দেখুন দেখতে পাচ্ছেন নাম সহকার বর্ডার নাম্বার এখানে চলে আসছে। তো যদি যাদের বর্ডার নাম্বার উঠতেছে না, যদি আপনার 3 মাসের বেশি ভিসা হয়ে থাকে, তাহলে আপনার বর্ডার নাম্বার উঠবে না, অথবা ইকামা যখন আপনি করে নেবেন তখন বর্ডার নাম্বার আর উঠবে না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখা।